খোলার পরে সুলতান ডাইনের খাবার দাবার আসলে কি আগের মতোই হচ্ছে নাকি কোনো কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, টোটালটাই আপনাদের সাথে এসে। এই যে দেখেন আমার প্লেটে কিন্তু একটা লেগ পিস এসেছে, আমি তো দেখে মহা খুশি। তো মাংসগুলো ঠিক কতটা সফট দেখেন, এদের মানে বলে বোঝাতে পারবো না, এদের সব কিছু এতটা পারফেক্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম বলো। আমরা আজকে ঘুরতে যাচ্ছি, আসতেছি 1 মিনিট। সুলতান ডাইনে আজকে কাচ্চি খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামো 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 নামো। তো আমরা হচ্ছে আজকে সবাই ঘুরতে যাচ্ছি, আজকের হচ্ছে ঘোরাঘুরি ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, প্রায় অনেক দিন পরে লকডাউন খুলেছে, তো অনেকদিন ধরে রেস্টুরেন্টে খাওয়া হয় না, আর আমি কাচ্চি প্রেমী। সুলতান ডাইনে আজকে কাচ্চি খাওয়া হবে, আপনাদেরকে সাথে নিয়ে খাবো, চলেন। এই যে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা আগে থেকে নেমে গেছে। পাদাও ঘুরতে যাব বাবা, তুমিও কি খেতে যাচ্ছ? নাকি তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? আসো 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 আসো, নামো। হ্যাঁ চলো চলো যাই। বাবা কোথায় দাঁড়ায় আছো তুমি? এই তো আমরা চলে এসেছি, আব্দুল্লাহর বাবা হচ্ছে রিক্সা ভাড়া দিচ্ছে, আর আব্দুল্লাহকে রিক্সাওয়ালা ভাইয়া কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো আমার সেই সুলতান ডাইন। আমরা এসেছি বসুন্ধরা গেটে যে সুলতান ডাইনটা আছে সেইখানে, যমুনা ফিউচার পার্কের পাশেই। যেহেতু এটাই আমার বাসার কাছে হয়, যমুনা ফিউচার পার্ক যেহেতু আমার বাসার খুবই কাছে, তো এখানে যে সুলতান ডাইন অথবা কাচ্চি ভাই আছে, আমি যদি কাচ্চি খেতে হয় এখানকার সুলতান ডাইন আর কাচ্চি ভাইয়ে চলে আসি, যখন যেটাতে ভালো লাগে। দুটোর কাচ্চি সেরা। কি হয়েছে বাবা? আচ্ছা দেখো, দুটোর কাচ্চি কিন্তু সেরা, কোনটার সাথে কোনটার কম্পেয়ার করবো আসলে ভেবে পাই না। তো এই তো আমরা চলে এসেছি সুলতান ডাইনে, এখন হচ্ছে খাবার অর্ডার করে দিব। আপনাদের ভাইয়া হচ্ছে হাত ধুয়ে নিচ্ছে, বাচ্চাদেরও হাত ধুয়ে দিচ্ছে। তো আপনাদের ভাইয়া আসলে তারপরে আমি যাব হাত ধুতে। তো আমরা হচ্ছে একটু লেট করে এসেছি যাতে করে আমাদেরকে সিরিয়ালে বসে থাকতে না হয়। যতবারই সুলতান ডাইনে খেয়েছি ততবারই আমাদেরকে হচ্ছে প্রায় আধা ঘন্টা মতো সিরিয়ালে বসে থাকতে হয়েছে, কারণ রেস্টুরেন্ট মোটেও খালি থাকে না। আর আজকে হচ্ছে আমরা 3টা বাজে এসেছি, মোটামুটি সবার খাবার দাবার শেষ, তো সেজন্য আজকে একটু ফাঁকা পেয়েছি, আমাদেরকে আর ওয়েট করতে হয়নি। তো লকডাউন মাত্র খুললো, অনেকে কিন্তু তার পছন্দের কাচ্চির উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো এই তো আমাদের বোরহানি সালাদ আর চাটনি চলে এসেছে। চাটনি একটা আব্দুল্লাহ নিয়ে গিয়েছে, সে খাচ্ছে, আরেকটা চাটনি হচ্ছে এখানে আছে। তো কাচ্চির যে এইটা আছে ওয়েডিং বানাজা যে একটা প্লেটার আছে সেটা আমরা নিয়েছি, এটা বোধহয় বিয়েবাড়ির প্লেটার। তো আমরা হচ্ছে 2টা নিয়েছি, আপনাদের ভাই আর আমি খাবো, আর বাচ্চারা তো খাবে না, তবু মেহজাবিনকে একটু অল্প করে দেব। আর এই প্লেটারটা বোধহয় একজনের জন্য 690 না যেন 699 করে, আমার সঠিক মনে নেই। তো আমরা দুজনে যা যা নিয়েছিলাম আমাদের 1400 টাকা এসেছিল। তো এই আর কি, আমরা এখন হচ্ছে রোস্টও চলে এসেছে, তার সাথে জালি কাবাবও এসেছে। তো বাকি খাবারটা আসুক, আপনাদের সাথে শেয়ার করছে। তো এই তো আমাদের সবগুলা খাবার চলে এসেছে, বিফ রেজালা, তারপরে হচ্ছে কাচ্চি এসে গেছে। তো এখন তো আর তরস হয়েছে না, কতটা লোভনীয়। তো কাচ্চি মানে কাচ্চির নামই হচ্ছে আমার মনে হচ্ছে সুলতান ডাইন। আমার কাছে কাচ্চি মানে সুলতান ডাইন, আর সুলতান ডাইনের পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে কাচ্চি ভাই। বেশ কিছুদিন লকডাউনের পরে এরকম একটা ভুড়ি বুঝে যুক্ত হয়ে গিয়েছি আমরা। তো এত এত ইয়াম্মি সবগুলা খাবার যে কারোই লোভ সামলানো মোটেও সম্ভব হবে না।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করে দিই। আপনারা পাশেই থাকুন, আপনাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করব। এতদিন পরে লকডাউন খোলার পরে সুলতান ডাইনের খাবার দাবার আসলে কি আগের মতোই হচ্ছে নাকি কোনো কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে খাবার বেড়ে নিই, তারপরে আবারও ফিরে আসছি। তো এই তো খাবার বেড়ে ফেলেছি, আর মেহজাবিনকে হচ্ছে একটু রোস্ট খুঁটে দিব আমি আমার এখান থেকে। ওকে একটু বিরিয়ানি থেকে রাইস দিয়েছি, ও কিন্তু মাটন খাবে না, আর সেজন্য ওকে একটু চিকেন রোস্টটা খুঁটে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পরে ভোরে ভোজে নেমে গেলাম। এই যে দেখেন, আমার প্লেটে কিন্তু একটা লেগ পিস এসেছে, আমি তো দেখে মহা খুশি। তো মাংসগুলো ঠিক কতটা সফট দেখেন, এদের মানে বলে বোঝাতে পারবো না, এদের সব কিছু এতটা পারফেক্ট। তো মাংসটা যতটা সফট ছিল ততটা ভিতরে মশলাও গিয়েছে, মানে এক কথায় অসাম। আর লেগ পিস পেলে সবার কাছে কিন্তু ভালো লাগে, তাই না? তো আমরা খাওয়া দাওয়া করি, আর আপনাদের সাথে এবার একটা আলু শেয়ার করি, না ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর আলুর একদম গভীর পর্যন্ত কিন্তু মশলার ফ্লেভারও গিয়েছে। তো কাচ্চি যারা আমরা খাই, আমরা যারা কাচ্চি প্রেমী আছি, কাচ্চির সাথে যত পিস আলু হয় তত বেশি মজা লাগে, তাই না? আমার মনে হয় কাচ্চির মাংস থেকেও আলুটাই বেশি ভালো লাগে। আর এই হচ্ছে জালি কাবাব, যা কিনা ভিতরে অনেক অনেক বেশি জুসি, এটাই হচ্ছে সুলতান ডাইনের একটা বৈশিষ্ট্য। তো সব মিলিয়ে লকডাউনে অনেক দিন ধরে বন্ধ থাকলেও সুলতান ডাইন থেকে শুরু করে কোনো ধরনের রেস্টুরেন্ট কিন্তু বন্ধ ছিল না। হোম ডেলিভারি ফুড ওদের চালু ছিল, মানে হোম ডেলিভারি নিয়ে যেতে হতো, বা ফুড পান্ডাতেও হোম ডেলিভারি নেওয়া যেত, তবে রেস্টুরেন্টে বসে খাওয়া যেত না আর কি। তো অনেক দিন পরে আবার সুলতান ডাইনে ফিরে এসেছি আমি, ইচ্ছে করে মাঝখানে কয়েকদিন হোম ডেলিভারি নিয়ে নিই। আমার কাছে রেস্টুরেন্টের খাবারটা রেস্টুরেন্টে এসে না খেলে ভালো লাগে না। তো কার কার এরকম হয় আমি জানি না, আমার কিন্তু এরকম হয়। আমার মন চায় যে রেস্টুরেন্টে খাবারটা রেস্টুরেন্টে গিয়েই খাবো। তো অনেক বেশি ভালো লাগছিল, অনেকদিন পরে ভুড়ি ভোজে যুক্ত হয়ে গিয়েছি। সুলতান ডাইন ইজ বেস্ট 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 আমার কাছে কাচ্চি মানে সুলতান ডাইন, আবারও বলছি। তো সেই পুরনো স্বাদ মনে হয় যেন যত দিন যায় তাদের হাত রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়। আমরা খাবারটা আস্তে আস্তে খেয়ে ফেলি, আর খাবার শেষে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।
বিফ রেজালাটা ট্রাই করব। আমি কিন্তু সুলতান ডাইনে আসলে বিফ রেজালা, চিকেন রোস্ট থেকে শুরু করে ওদের যে কয়টা মেনু আছে কোনোটাই কিন্তু মিস করি না। তেমনটা কাচ্চি ভাইতেও ইনশাল্লাহ কখনো কাচ্চি ভাইয়ে গেলে আপনাদের সাথে রিভিউটা দিব। তো রেজালাটাও মাশাল্লাহ খুব মজা হয়েছে, মাংসটা সফট, একদম সফট। তো মশলার একটা পারফেক্ট কম্বিনেশন থাকে ওনাদের, বিরিয়ানি বলেন বা রেজালা বলেন, রোস্ট বলেন, এটাই কিন্তু খাবারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আজকের মতো এখানে খাবার দাবার শেষ করি, আর এই খাবারটা শেষ করে জর্দা খাবো আমরা। জর্দাও এসে গিয়েছে, তো টোটাল খাবার শেষ করে আপনাদের সাথে আবার ফিরে আসছি। আর পাশাপাশি ওনাদের যে বোরহানিটা আমরা খাচ্ছি, বোরহানিটাও কিন্তু অনেক বেশি মজার। আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করবেন। বোরহানিটা কিন্তু অনেক বেশি ঘন, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা আপাতত শেষ করে আবারও ফিরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু জর্দা খাচ্ছি। আর কিছু খাবার রয়ে গিয়েছে, এগুলা বাসায় নিয়ে যাব। আর বাসার জন্য একটু খাবার অর্ডার করা হয়েছে। আমার ছোট বোন আছে বাসায়, আমার মা আছে, ওনাদের জন্য খাবার নিয়ে যাওয়া হবে যেহেতু আমরা খাচ্ছি। আর আমার ছোট বোন কারোর সাথে দেখা দেয় না, সে মাদ্রাসায় পড়ে, সেজন্য সে বাইরে এসে খেতে পারে না। আমরা যখনই খাই তার জন্য পার্সেল নিয়ে যাই। তো খাওয়া শেষ, এখন একটু চাটনিটা খেয়ে আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।